আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ বাংলা থেকে ইংরেজি শিখি। চলুন আমরা শুরু করি। এখানে 4টা বাক্য লেখা আছে, 4 প্রকারের। এই বাক্যগুলো আমরা যদি চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে অতি সহজেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। চলুন আমরা শুরু করি। আজকে মূলত আমার বলা হলো পজিটিভ ভার্ব নিয়ে। মোটামুটি পজিটিভ ভার্ব, যেমন আমি কাজটি করিয়ে নেব। আমি কাজটি করিয়ে নেব। তা আমি কাজটি করিয়ে নেব, কাজটা আমি নিজে করব না, অন্য কাউকে দিয়ে আমরা করিয়ে নেব। হ্যাঁ, এটা হলো পজিটিভ ভার্ব। আমি কাজটি করে নেব দুইভাবে করতে পারি। আমরা গেট দিয়ে করতে পারি এবং হ্যাভের সাহায্যে করতে পারি। আমি কাজটি করিয়ে নেব, তা আমি হলো সাবজেক্ট। আমি কাজটি করে নেব। আমি যেহেতু ফিউচার টেন্স, আমি কাজটি করিয়ে নেব ফিউচার টেন্স। আই উইল কি গেট দেখো, আই উইল গেট দ্য ওয়ার্ক। বাক্যটি কিন্তু প্যাসিভ। আই উইল গেট দ্য ওয়ার্ক ডান। আই উইল গেট দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করে নেব। গেটের কাছে আমি এখানে হ্যাভও লিখতে পারি, আর এখানে হ্যাভও লিখতেছি, আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করিয়ে নেব, আই উইল গেট দ্য ওয়ার্ক ডান, অথবা আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান। আমি গেটও ব্যবহার করতে পারি, হ্যাভও ব্যবহার করতে পারি। আমি আমার ভাত রান্না করিয়ে নেব, আই উইল হ্যাভ মাই রাইস কুকড, অথবা আই উইল গেট মাই রাইস কুকড। আমি আমার ঘরটি পরিষ্কার করে নেব, আই উইল গেট মাই রুম ক্লিনড, অথবা আই উইল হ্যাভ মাই রুম ক্লিনড। আমরা পজিটিভ ক্ষেত্রে আমরা গেটও ব্যবহার করতে পারি, আবার হ্যাভও ব্যবহার করতে পারি। আমি কাজটি করিয়ে নেব, আই উইল গেট দ্য ওয়ার্ক ডান, অথবা আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, এভাবে আমরা করতে পারি। নেক্সট, আমি এখন চুল কাটাচ্ছি। আমি এখন চুল কাটাচ্ছি। তো এখানে আমি আমার চুল তো নিজে কাটবো না, আমি আমার চুল কাটিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি এখন চুল কাটাচ্ছি, আমি নিজের চুল তো নিজে কাটবো না, সেক্ষেত্রে এটা পজিটিভ করতে হবে। আই এম হ্যাভিং মাই হেয়ার কাট। আমরা কি বলবো যে আই অ্যাম, যেহেতু কন্টিনিউয়াস টেন্স নিচ্ছি, কন্টিনিউয়াস টেন্স, আমি এখন চুল কাটাচ্ছি। আই এম হ্যাভিং, এই যে হ্যাভিং হতে পারে, গেটিং হতে হ্যাভিং মাই হেয়ার কাট। হেয়ার কাট, অর্থাৎ আমি এখন চুল কাটাচ্ছি, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, অথবা আই এম গেটিং মাই হেয়ার কাট। এখানে গেটিংও লিখতে পারি, গেটিংও লিখতে পারি। গেটিং, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, অথবা আই এম গেটিং মাই হেয়ার কাট। সোজা কথা, হ্যাভিং এবং গেটের পরে আপনাকে ডাইরেক্ট অবজেক্ট লিখতে হবে, বস্তুবাচক অবজেক্ট লিখতে হবে, তাহলে বাক্যটা কিন্তু প্যাসিভ। যে আমি এখন চুল কাটিয়ে নিচ্ছি, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট নাও। এখন নাও, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট নাও। নেক্সট, অথবা গেটিং মাই হেয়ার কাট নাও। সে 1 মাস পর পর চুল কাটে। তাহলে সে 1 মাস পর পর চুল কাটে, বাকিটা কিন্তু প্রেজেন্ট টেন্স। আমরা বলবো সে হি কাটে, হি গেটস হিজ হেয়ার হি gets his hair every 1 month. অর্থাৎ সে